আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজানের রহমতের 10 দিন অতিক্রম করে বর্তমানে আমরা মাগফিরাতের 10 দিনে চলমান রয়েছে। মাগফিরাতের এই 10 দিনের নিয়ে আমাদের স্টুডিওতে আলহামদুলিল্লাহ এসে উপস্থিত হয়েছেন মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ উস্তাজে আলা মাওলানা মোহাম্মদ একরামুল হক মন্তুজুল্লাহ আলী। আমরা তাকে শুভেচ্ছা জানাচ্ছি। তিনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন। আমরা তার থেকে মাগফিরাতের 10 দিন নিয়ে শুনব কিছু কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিরেশ্বরায়ের বিশিষ্ট সাংবাদিক বন্ধুবর জনাব আলহাজ পলাশ ভাইয়ের আমন্ত্রণে ওনার স্টুডিওতে উপস্থিত হয়েছি। পলাশ ভাইকে আন্তরিক ধন্যবাদ। পলাশ ভাই প্রতি বছরই মাহে রমজান উপলক্ষে অনুষ্ঠান করে থাকেন। তার ধারাবাহিকতায় আজকে অনুষ্ঠান। আজকে আমরা মাহে রমজানের মাগফিরাত নিয়ে একটু কথা বলবো। আমরা প্রথমে দেখি কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আদ্দাতা শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেদিন থেকে আমি আসমান সৃষ্টি করেছি, যেদিন থেকে আমি জমিন সৃষ্টি করেছি, সেদিন থেকে আমি 12টি মাসও সৃষ্টি করেছি। কোরআনে কারিমে 12টি মাসের আলাদা আলাদা কোনো নাম উল্লেখ করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন। শুধু একটি মাসের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সে 12টি মাসের মধ্যে মাহে রমজান, শাহর রমজানকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশালভাবে কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন। এবং কোরআনে কারিমের মধ্যে এটাও উল্লেখ করেছেন মাহে রমজান বা শাহর রমজান কেন গুরুত্বপূর্ণ, কেন ফজিলতপূর্ণ, এটাও আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ পাক সংক্ষেপে বলেছেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মাহে রমজান এমন একটি মাস যে মাসে পবিত্র কোরআনে কারিম নাজিল হয়েছে। সে হিসাবে কোরআনে কারিমের মধ্যে মাহে রমজানের কথাও উল্লেখ আছে। সে মাহে রমজানকে একটি হাদিসের দৃষ্টিকোণ থেকে 3টি ভাগ করা হয়েছে। হুয়া শাহরুন আউয়ালুহু রহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু মাগফিরাত আতকুম মিনান নার। যে আল্লাহর নবী বলেন, মাহে রমজানকে 3টি ভাগ করে রোজাদারকে উৎসাহিত করা হয়েছে। যে মাহে রমজানের প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, শেষ 10 দিন এতকুম মিনান নার, জাহান্নাম থেকে বাঁচার 10 দিন। তো আমরা এতে মনে করি যে প্রথম 10 দিন রহমত, মধ্যখানে 10 দিন মাগফিরাত, তাহলে রহমত শেষ আর রহমত নাই মনে হয়। আবার আমরা মনে করি যে শেষ 10 দিন জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম, মনে হয় মাগফিরাত নাই সেদিন। কিন্তু হাদিস শরীফে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিতরিন উতাকা। আল্লাহর নবী বলেন, প্রথম 10 দিন রহমত, মাঝের 10 দিন মাগফিরাত, শেষ 10 দিন জাহান্নাম থেকে বাঁচার হলেও আল্লাহর নবী বলেন, প্রতিটি রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য জাহান্নামীদের জাহান্নাম থেকে নামটা কর্তন করে দেন। তাহলে শুধু মাহে রমজানের শেষ 10 দিন জাহান্নাম থেকে বাঁচার নয়, মাঝখানের 2 দিন শুধু ক্ষমার নয়, প্রথম 10 দিন রহমতের নয়, পুরাটা মাস হলো রহমতের, পুরাটা মাস হলো মাগফিরাতের, পুরাটা মাস হলো জাহান্নাম থেকে বাঁচার। তাহলে আমরা বুঝতে পারি যে প্রতি রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে যাদের নাম লেখা হয়েছে, রোজা রাখার কারণে আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মান সামা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি ঈমানের সাথে রোজা আল্লাহর পক্ষ থেকে ফরজ এটার উপরে ঈমান রেখে এবং সওয়াবের আশায় যে রোজা রাখবে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। এটা প্রথম 10 দিন বা মাঝখানের 10 দিন বা রমজানের সাথে এমন কথা নয়। প্রতি রজনীতে আল্লাহ পাক রাব্বুল আলামিন যাদের নাম জাহান্নামী হিসাবে লেখা হয়ে গেছিল, এই রোজা রাখার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই জাহান্নামীদের নামকে কর্তন করে দিয়ে রোজা রাখার কারণে। আমরা হয়তো মনে করি রোজা রোজার একটা স্তর আছে, আমাদের যেমন ভিআইপি, ভিভিআইপি, নর্মাল এভাবে আছে। ঠিক যে সমস্ত রোজাদার তার দিনের বেলায় শবে সাদেক থেকে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত কিছু খায় নাই এবং তার হাত, তার অঙ্গ প্রত্যঙ্গ, তার মুখ, তার চোখ, তার সব কিছু সমস্ত হারাম, নাজায়েজ, অশোভনীয় কাজ থেকে বিরত রেখেছে, এটা হইল প্রথম শ্রেণীর রোজাদার। রহমতের 10 দিন শেষ, মাঝখানে যদি মাগফিরাত, আল্লাহর কাছে ক্ষমাচান বেশি। মূলত রমজান শব্দের অর্থ কি? রমজান শব্দের অর্থ হয়েছে জ্বালিয়ে দেওয়া, বর্ষ করে দেওয়া। যেমন আমাদের শরীরে অনেক সময় ব্যথা বেদনা হলে ডাক্তার আমাদেরকে পেন কিলার দেয়, পেন কিলার দেওয়ার পরে যদি না যায় আমাদেরকে থেরাপি দিতে পরামর্শ দেন। থেরাপি দিলে আমাদের পেন চলে যায়। ঠিক আমরা যে সারা বছর অন্যায় অপরাধ গুনাহ করেছিলাম, কিছু গুনাহ আছে উজু করলে মাফ হয়ে যায়, কিছু গুনাহ আছে জিকির করলে মাফ হয়ে যায়, কিছু গুনাহ আছে উজু করে মসজিদে যাইতে প্রতি কদমে কদমে মাফ হয়ে যায়। এরকম মাফ হইতে হইতে কিছু গুনাহ থাকি যায় যেগুলি থেরাপি ছাড়া মাফ হয় না। এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহর নবীর মাধ্যমে বলেছেন, রমজান মানি জ্বালিয়ে দেওয়া, রমজান মানি বর্ষ করে দেওয়া। তার মানে প্রতিটি রোজা গুনাহগারের জন্য এক একটা রোজা এক একটা থেরাপির মতন। তাহলে আমরা যদি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সহ আমাদের রোজা যেভাবে রাখা দরকার, যেভাবে আল্লাহর নবী বলেছেন সেভাবে যদি আমরা রাখি, তাহলে প্রতিটি রোজা আমার গুনাহ মাফের জন্য এক একটা থেরাপির মতন। অথবা একটা লোককে যদি 30টা থেরাপি দেওয়া হয়, তার কোনো একটা লোক 30টা থেরাপি নেওয়ার কোনো যোগ্যতা শারীরিক নাই তার। কিন্তু আমাদের শরীরে যে সমস্ত গুনাহ, আমাদের আমলনামায় যে সমস্ত গুনাহ জট বেঁধে রয়েছে, জট বাঁধি আছে, সেগুলিকে আল্লাহ পাক রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে 30টা রোজা 30টা থেরাপি হিসেবে আমাদেরকে দিয়েছে। এই 30টা থেরাপির কারণে আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি প্রথম থেকে 30টা এক মাস রোজা রাখবে, তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যাবে। অতএব আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে রোজাগুলি সহি শুদ্ধভাবে এবং রোজার যে দাবি, রোজার মাসের যে দাবি, সেই হিসাবে রোজাগুলি রাখার তৌফিক দান করুক। আল্লাহ পাক রাব্বুল আলামিন পলাশ ভাইয়ের ব্যবসা বাণিজ্য পেশায় উন্নতি দান করুক। আল্লাহ পাক রাব্বুল আলামিন পলাশ ভাইয়ের ব্যবসা বাণিজ্যের উপর রহমত নাজিল করুক। এই মাহে রমজানে, রহমতের মাসে, মাগফিরাতের মাসে, জাহান্নাম থেকে নিস্তার পাওয়ার মাসে আল্লাহ পাক রাব্বুল আলামিন সারা পৃথিবীর যে সমস্ত রোজাদার ভাই আছে প্রত্যেককে আল্লাহ পাক রাব্বুল আলামিন রহমত, বরকত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা করেন। সে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের হযরত মাওলানা মোহাম্মদ একরামুল হক সাহেব, শেখ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়, মাহে রমজান নিয়ে পুরো রহমত, মাগফিরাত এবং নাজাত নয়, পুরো মাস নিয়ে উনি সুন্দর বয়ান করলেন। ওনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা।